হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওয়েদারটাও দেখো, মানে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা একটু কমেছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আরও একজন যাবে, সেটা কে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো হাই কর। আজকে আমরা কোথায় যাবো? কলকাতায়। কলকাতা কোথায় সেটা গিয়ে দেখা যাক। এই আমি বলে দিয়েছি ইন্ট্রোতে, বলে দে। আমার হেলমেট কোথায়? আমি হেলমেট এমনিও পরি, তবুও বৃষ্টি পড়ে, হেলমেট থাকলে তো ভালো হতো। তো গাইস, আমি আবার রনিকে পাঠিয়েছি আমার জন্য হেলমেট আনতে। এটা ওর হেলমেট, আমি ধরে দাঁড়িয়ে আছি, আরও বাড়িতে গেছে আমার জন্য হেলমেট আনতে। দেখি বৃষ্টির মধ্যে কত জ্যাম, তাই না? নাম্বার তো সেভ করেছি, বল। দেখ বাড়ি থেকে কিভাবে এসছে আর কি হয়ে গেছে, চোখ মুখে হালাত। তবে কিস মেলানি নতুন আইফোন কিনলে কিস দিবি না? দেখি একটু আইফোনটা দেখা, আইফোনটা একটু দেখা। কালারটা দারুণ। কি খাওয়াবি বল? চা খাওয়াবি? আইফোন কিনে শুধু চা খাওয়াবি? কি রে? এই লিখতি আমরা যেহেতু দুজনেই বাড়ি থেকে লাঞ্চ করে বেরোইনি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, কারণ প্রচুর দূর আর অনেকটা রাস্তা কলকাতা কল্যাণ থেকে। দেখো গাইস, চা খাচ্ছে বসে বসে, মালাই চা। আরে আর কত কাছ থেকে নিবি? মালাই চা খেয়ে আমরা আবার বেরোবো। এই যে আমাদের রাস্তাটা কিন্তু অসাধারণ। তো তোমাদেরকে আমি রাস্তা দেখাই, রাস্তাটা দেখো কত সুন্দর। ওয়েদারটাও কত সুন্দর। আর ওই যে ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধুলো। জানি না। তোর গাড়ির অবস্থা দেখ, দেখ তারা গাড়ি আসছে, ইস পুরো কাদা। I believe in honesty. Does that sound like something you'd be into? I believe the truth can be reality. Will you roll with that? 'Cause I want you to. I'm stuck in trying to find a way to make it easier to say that there's just one thing on. সো গাইস,
ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা। ফার্স্টে আমরা চলে এসেছি জাস্ট জাম্পিংয়ে। চলো ভেতরে যাওয়া যাক, তারপর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে এসেছি ট্রাম্পোলিন পার্কে। মানে এখানে এসে পুরো আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। আমাকেও বলেছে চ ট্রাম্পোলিন পার্কে যাব। এখানে আসার পর বলছে কি না আমরা ট্রাম্পোলিন পার্কে যাবো না, এখানে তো বাচ্চারা যায়। বিশ্বাস করে আমি কত এক্সাইটেড হয়ে এসেছিলাম যে ট্রাম্পোলিন পার্কে যাবো। বাই দ্য ওয়ে যাই হোক, আর কি করা যাবে, প্র্যাঙ্ক করে নিল আমার সাথে। এখন আর কিছু করার নেই, এটা শোধ আমি পরে নেবো। তো তারপর ডিসাইড করছিলাম আমরা আর কি কোথায় যাবো। আমরা ডিসাইড হয়নি, ও জিজ্ঞেস করছিল আর কি মানে কত কি টিকিট আছে, ভেতরে কি কি অ্যাক্টিভিটিস আছে। তো ও বললো ঠিক আছে চলো আমরা নেক্সট টাইম আসবো আবার। তো চলো ব্যাড লাক, আর কি করা যাবে, নেক্সট টাইম আমরা আবার আসবো ট্রাম্পোলিন পার্কে। তখন ভেতরে গিয়ে পুরো অ্যাক্টিভিটিসগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। আমরা এখনও ডিসাইড করিনি আমরা কোথায় যাব। তো চলো দেখতে থাকো। তো এখানে যেন খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। আমি না জাস্ট 2 মিনিটের জন্য হেলমেটটা খুলেছিলাম, আমার প্রচণ্ড আর কি অ্যাংজাইটি লাগছিলো তার জন্য। আর তখনই ট্রাফিক পুলিশগুলো পুরো একদম ধরে পুরো রনির 1000 টাকা চুনা লাগিয়ে দিয়েছে। আমি ওকে বলছিলাম ঠিক হয়েছে, তুই আমাকে ট্রাম্পোলিন পার্কে মানে নিয়ে যাসনি কিসের জন্য, পুরো সামনে থেকে মানে নিয়ে এসে পুরো ঘুরিয়ে নিয়ে গেছে জানো। জাস্ট ভিউটা দেখো গাইস, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, ভিউটা জাস্ট অসাম লাগছিল দেখতে। তারপর দেখো আস্তে না আস্তে আমার ঢং করা শুরু। এখানে আমি যে কি করছিলাম বা কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। একবার হাঁটছিলাম, একবার বলছিলাম আমার পিক তুলে দেয়, এত দারুণ ভিউ। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম আমার ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটার নাম কি রনি? ওইটা তো ভেতরে তো ইকো পার্ক। এই জায়গাটা যে জায়গাটা আছে ইকো পার্কের মধ্যেই পড়ে। হ্যালো গাইস, দেখো কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, মানে জাস্ট অসাধারণ ভিউ। আর এই মেয়েটা তো পাগলই হয়ে গেছে ভিউটা দেখে। এই তো কোনোদিন আসিনি এমন জায়গায়। কিছু বুঝতে পারছি না কিন্তু দেখো দেখো কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। হাইকে দেখো শুধু পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি পাগল না, আমি সব শুনতে পাচ্ছি। না শুনতে পাচ্ছে না, দেখছো ভিউ দেখো। উফ কি সুন্দর দারুণ ভিউ, ভালো লাগে না? দেখো আবার নাচ করছে। এখানে আবার গাছ আছে, এই মাঝখানে আবার একটা গাছ। এইগুলো শুধু কলকাতায় পাওয়া যায়, আর কোথাও না। कैसा लगा मेरा मजाक? এইকে দেখো হেঁটে 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 মনে হয় এখনই জলে নেমে যাবে। তোমরা দেখতে থাকো, এখনই মনে হয় জলে নেমে যাবে। আর নিজেকে আটকে রাখতে পারছেই না। ওই দেখো আবার একটা ভিউ খুঁজে ফেলেছে। কি দারুণ ভিউ দেখেছো, বললাম না? ওই দেখো ওই দেখো দেখো দেখো, মানে যা থা কি এই জায়গাটা কি জল ছিল? একটু নেবে আয়, যা ওইখানে নাম। না ভয় লাগে। এই ফুলগুলো জানিস আগে খুব দেখা, এই যে এই ফুলগুলো দেখা একটু, এই ফুলগুলো আগে কল্যাণী ভীষণ দেখা যেত, এখন আর দেখা। তো চলো এবার পুরো ভিউটা তোমাদেরকে আমি একবার দেখাই। মানে সবচেয়ে বেশি
গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ওপাশে যাবো, ওপাশে গিয়ে তারপর বোটিং চড়বো। চড়াবি তো? টাকা টাকা চড়াবি না? বল না চড়াবি, এমন কেন করিস রে? দেখো চার্জ দেয় কি করে ফোনে, আমার ফোনে তো চার্জই ছিল না, এই করে করে চার্জ দিয়েছি। তো আমরা এখন ওপাশে যাবো, গিয়ে বোটিং চড়বো আর চড়াবো। আজকে না চড়ার ওর হেলমেটও দিয়ে তো মারা উচিত না। দিচ্ছ ও আবার গেছে হেলমেট আনতে, ভয় পাচ্ছে যদি ওখান থেকে কেউ নিয়ে যায়। এখান থেকে আবার 10 মিনিট প্রায় হাঁটতে হবে, হেঁটে তারপর ওখানে টিকিট কেটে তারপর বোটিং করতে হবে। বাপরে হাঁটতে হাঁটতে আজকে আমার পা দুটো পুরো শেষ। রাত্রিবেলা যে পায়ে ব্যথা করবে। বল এখন 10 মিনিট হাঁটতে হবে, কেমন লাগছে? 10 মিনিট না, আধা ঘন্টা হাঁটতে হবে। হ্যাঁ এখান থেকে নয় করে আধা ঘন্টা হাঁটার পরে গিয়ে বোট পাবো, তারপরে বোটে একটুখানি বসতে পারবো, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা এখন আমরা ইকো পার্ক গেট 3-তে আছি, গেট 2-এ যেতে হবে, বুঝেছিস? এটা কি সিস্টেম? দেখি 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 একবার টাকা হেলমেটটা কোথায় রেখেছে দেখো। হাত ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট করে আসলাম, এত হেঁটে হেঁটে আধা ঘন্টা, এসে দেখি কাউন্টারে এখন রাত্রেবেলা বোটিং বন্ধ হয়ে গেছে। এখন বোটিং করবে না, আমরা এবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছি। তারপর আমরা চলে এসেছি কলকাতা সেক্টর ভি। ঘুরতে ঘুরতে দেখো কোথা থেকে কোথায় চলে আসলাম। যাই হোক, এই লোকেশনটার ব্যাপারে না আমার কোনো রকম আইডিয়া ছিল না যে এত সুন্দর একটা লোকেশন আছে, বাট এই লোকেশনটা পিকচার্স নেওয়ার জন্য ভীষণই একটা সুন্দর লোকেশন। আমি যেহেতু এই লোকেশনটার ব্যাপারে কখনো শুনিনি বা জানতাম না এত সুন্দর একটা লোকেশনও আছে, তো আমি বুঝতেই পারছিলাম না ঠিক ব্যাপারটা, মানে এটা কি বা জায়গাটা কোথায়। পুরো ক্লাসিক। দেখো এখানে আসতে না আসতে আমার পাগলামি শুরু। এখানে মানে পুরো এ মাথা থেকে ও মাথা অবধি পুরোটা দুবার হেঁটেছি আমি, জাস্ট ভিডিও করার জন্য আর কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করার জন্য। বাট সত্যি জায়গাটা দারুণ ছিল। দেখো আবার একটু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পর যেন ভিউটা আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবি তো না আর কোথাও যাবি? ও হ্যাঁ, খেতে হবে। সো গাইস, অনেক তো হলো ঘোরাফেরা, এবার চলো কিছু খেয়ে নেওয়া যাক। অনেক হয়েছে ঘোরা, এবার একটু পেট পুজো না করলে চলবেই না, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ সেরকমভাবে কিচ্ছু করে বেরোয়নি আর এতক্ষণ ধরে আমরা সেরকম কিছু খাইনি। তো এবার আমরা ভাবলাম যে না, একেবারে আমরা সন্ধ্যেবেলা টিফিন কিছু করবো না, একেবারে ডিনার করবো, যেহেতু আমাদের বাড়ি যেতেও অনেকটা টাইম লাগবে। তো আমরা চলে এসেছি কলকাতা খাওয়া পেয়ে অ্যাশ করা, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দর ছিল। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ডিনার চলে এসছে। চলো এবার খাওয়া যাবে। নিয়ে নিলি সব? সব নিয়ে নিলি? সব নিয়ে নিলি? হবে না, অনেক কম বল। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।